হলো কি? এই শোনা, ফোনটা তুলবি তো? ফোনটা তুলছিস না কেন? কিরে, কোনো কথা বলো না, আশ্চর্য তো। হ্যালো, কে? না না, এই না না, রেগে কথা বলবো কেন? এই এই লোনটা স্যাংশন হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। না না, আরে আপনি না থাকলে তো এই আমি তো না না, হ্যাঁ হ্যাঁ যাবো। হ্যাঁ, আরে কি আশ্চর্য, তুই ফোনটা তুলছিস না কেন? আসলে একটা পুরো ফোন বারবার আসছে, আমাকে বিরক্ত করছে। আরে বিরক্ত করছে বলে তুই ভাবলি যে এটা সেই ফোন? আর এদিকে পাল্লা ভাবছি আমি রেগে গেছি। অদ্ভুত, এই বছর একটা মেয়ে এখন ওর ফোন আসবে না তো কবে আসবে? দাদা আরে বলো, কি বলবো? আরে কার ফোন সেটা বলো। শুনলাম মনে হলো তোমার অফিসে। তার মানে কি তোমার অফিসের লোন স্যাংশন হয়ে গেছে? তুমি না কি সত্যি? আমি ভাবতে পারছি না। বৌদি, আমি আসছি। হ্যাঁ, তোরা আজকে একটা সিনেমা দেখে আয়। এই তো, এই সব আবার তোর গেল না তখন থেকে কি ব্যাপার? নাচছে কেন বৌমা? আমার অফিসের লোনটা স্যাংশন হয়ে গেছে মা। তাই? হ্যাঁ। দিল, পুরো ফ্ল্যাট করে দিলে। হ্যাঁ, আরে কোথায় আমি একটু নাটক ফাটক করে খবরটা বলবো। দেখেছেন মা? তুই যে কি করিস না রবি, সত্যি রবি তোর কথা শুনে আজ নিশ্চিত হলাম। টাকাটা পেলেই না আগে মাতাজির টাকাটা শোধ করে দেবো। আজ যে আমার কি শান্তি লাগছে না। বাইরের লোকের থেকে এতগুলো টাকা কিন্তু আমাদের নেওয়া উচিত হয়নি। যা, লতার আর কি বা করার ছিল? দেখো না, প্রথমে শুনে তো আমারও রাগ হয়েছিল, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে লতা যদি ওই সময় টাকাটা জোগাড় না করে আনতো তাহলে তো একদিন আমি জেলে। তুমি একবার ভাবো, কাগজে টিভিতে আমার ছবি বেরিয়ে গেছে, হ্যাঁ, যে আমি মুখে রুমাল চাপা দিয়ে জেলে যাচ্ছি, আর তলায় হেডিং, টাকা তছরূপের দায় সরকারি কর্মচারী ধৃত। কি উল্টো পাল্টা বলছো, তুই চুপ করো। এই সত্যি, বলো মা, সত্যি কিনা বলো? হ্যাঁ, তা তো হতোই। আমার তো ভাবলেই বুক কাঁপে। সবই মায়ের আশীর্বাদ। এখন আর কোনো চিন্তা নেই, মাসে মাসে শুধু একটা ইনস্টলমেন্ট দিতে হবে লোনের এগেনস্টে, ব্যাস। বৌমা, তোমাকে একটা কথা বলবো, কখনো মিথ্যে বলো না। একটা মিথ্যে বলতে গিয়ে অনেক মিথ্যে বলতে হয়, তাতে মিথ্যের জালটা অনেক বড় হয়ে যায়। সেই জাল থেকে সহজে বেরোনো যায় না। কথাটা মনে থাকবে? রবি, আমি একটু বেরোচ্ছি, শঙ্করদার বাড়ি যাব। বৌমা, আমার যদি আসতে দেরি হয় ভাত নিয়ে বসে থাকো না, তুমি খেয়ে নিও কেমন? হ্যাঁ লতা, তুমি খেয়ে নিও। মা তোমার বয়ফ্রেন্ডের বাড়ি যাচ্ছে, কখন ফিরবে তার কোনো ঠিক নেই। চুপ করো, যা। তা বটে, একজন সমবয়সী, তার সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলতে পারি। সে হলো কিনা বয়ফ্রেন্ড। যদি তাই ভাবিস, তাই চলে যা। বাবা, কি ব্যাপার? কিছু বলবে? কি করে বুঝলে? বিয়েটার হলে দুজনেরই তো পরীক্ষা হয়ে গেছে, পড়ার চাপটাও কম। তাই আমি বলছিলাম যে বাচ্চাগুলোকে নিয়ে যদি একটু ঘুরতে যেতাম। ঘুরতে? এখন অফিস থেকে ছুটি পাওয়া ইম্পসিবল। তুমি কোন ঘোরার কথা ভাবছো? দীঘা, পুরী, দার্জিলিং? আরে না না, আমি বলছি যে ধরো ওদের নিয়ে একটু গঙ্গার ধারে বেড়াতে গেলাম বা লেকে গেলাম, একটু ফুচকা ঝালমুড়ি খাওয়ালাম, এই আর কি। লেকের ধারে ফুচকা? হ্যাঁ গো, তোমার মনে আছে তুমি আর আমি বিয়ের আগে
লেকের ওখানে যে ফুচকাওয়ালাটা বসতো তার পাশে অ্যাপয়েন্টমেন্ট করতাম। আর তুমি এসে গেলেই আগে পাতা হাতে ফুচকাওয়ালার সামনে ফুচকা খেতে দাঁড়াতাম। এমন একটা মনে হতো যেন ফুচকা খাওয়ার জন্যই গেছি, তোমার সঙ্গে দেখা করার জন্য নয়। পবন কুমার, ফুচকাওয়ালাটার নাম ছিল পবন কুমার। তোমার মনে আছে? হ্যাঁ, তাই তো দেখছি। আমার ঘড়িটা কোথায়? ও দেখো, কথায় কথায় ঘড়িটাই দিতে ভুলে গেছি। এই তো ঘড়ি। থ্যাংক ইউ। সাবধানে। এক মিনিট। আরে বাস 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 বাস, আরে অফিস যাচ্ছি। এই কি রে, তুই কি করছিস? আমাদের বন্ধুরা সবাই পরীক্ষার পর চাইনিজ খেতে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, আমরাও কোথাও প্লিজ বাবা। ওকে ওকে, ডান। আজকে আমি অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে আসবো, তোমরা সবাই রেডি হয়ে যাবে। আজকে আমরা সবাই মিলে চাইনিজ ডিনার করবো, রাইট? ফিরে ফিরে সবাই সবাই যাবে। ইয়ে না বাপরে কি মজা। সত্যি যাবে? হ্যাঁ, চলো। দাদি আন্টির ফোন। হ্যাঁ দি। হ্যালো, আরে বল। আরে না না, এখন আর কি কাজ থাকবে, এই অরিন্দম বেরিয়ে গেল। আমি যে কথাটা বলার জন্য তোকে ফোনটা করেছি, তোর বরের সঙ্গে, মানে অরিন্দমদার সঙ্গে একটি মেয়ে এসেছিল আমাদের দোকানে। আমাকে বিল্লনাথ বলল। তুই কি জানিস মেয়েটিকে? হ্যালো 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 মালা, তোমরা এই নাটকটা পাড়ায় করতে চাও না চাও না? তাহলে সবাই মিলে এরকম গোল করলে হবে? এরকম উজ্জুতি করলে কেলো পাঠ মুখস্থ হয়েছে? পাড়ার সব কেষ্টু বিষ্টু দেখতে আসবে, কিন্তু যদি একটা ভুল হয় তাহলে তাহলে এই নাটক আর কোনোদিন এই পাড়ায় করতে হবে না, এই শেষ। এই বাবু, তুই ভীষণ দুষ্টু, তোকে আমি আগে বার করবো। তোকে আমি আগে বার করবো। হ্যাঁ, তোকে আগে বার করবো। কেন আমি কি করলু? এই নাটকের ডিরেক্টর কে? তুমি? তাহলে তুই কথা বলছিস কেন? আমি তো তোমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট? তাহলে ওখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, একটা কথা বলবে না। এই ঝুড়িওয়ালা কে? আমি ওটো, বলো। তুমি ওটো, কেলু ওটো, বলো এবার। এই দুপুরে আর জল না খেয়ে পারছি না। 2 ঘন্টা পথ হেঁটে আসলাম, ট্রেসটায় মাথার গেলুটা অবধি শুকিয়ে গেল। এই দুপুরবেলা কার কাছে জল চাই? চপ। সবাই ঘুমোচ্ছে। দুপুর 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 রোদে দরজাতে সবাই ঘুম দিচ্ছে। এই চম্পা, তুই বলবে না, ও বলবে নে, বল। বলছি দুপুর রোদে দরজা হেঁটে সবাই ঘুম দিচ্ছে। দাদু, ও পাঠটা আমি করব? যাকে যা করতে বলেছি সে তাই করবে। এসো, এরাই আমার অক্সিজেন। এদের
দিয়ে আবার জলপান করাচ্ছি। এইসব পাশের প্রস্তুতি থাকে, আমি এনে জড়ো করেছি। আর এই হলো তোমাদের কি বলবো, মাসি, দিদা। দিদা, দিদা, দিদিমা। এই দিদা কিন্তু ভীষণ ভালো অভিনয় করে। যখন তোমাদের মতন ছোট ছিল না, দারুণ অভিনয় করতো। এবার সব দেখাও তো তোমরা, দিদাকে অভিনয় করে একদম মন দিয়ে করে দেখাও। খুব মন দিয়ে দেখছি। খুব ভালো। অ্যাকশন নাও, শুরু করো। কোথাও তো কোনো মানুষ নেই। না, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দেখো, পথেও তো কোনো লোকজন দেখছি না, কোথাও তো কোনো মানুষ নেই। আর তুমি ঝুড়ি মাথায় এরম ভাবে আসবে। চম্পা, দেখো, জলপাই, জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। বলো। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি। বলেননি? কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না, তা তো এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। বলো। কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না, তা তো এখন পাওয়া যাবে না, তাই সত্যি শঙ্করদা, সেই ছেলেবেলাকার কথা মনে পড়ছে। মনে হচ্ছে যেন তোমার হাত ধরে সেই ছোট্টবেলাকার সময় চলে গেছে। এ কি, এটা ছিল কি করে? মানে ছেড়ে গেছে তাই আর কি। ছিঁড়ে গেছে? ছেঁড়া থাকবে কেন? ঠিক হয়ে যাবে, কিছু কাজ চলে কি যাচ্ছে। ঠিক হয়ে যাবে? এ কি কথা? এই তোমরা থামলে কেন? করো, করো। আরে দাদু যেভাবে বললো করো না, ও ঝুড়িও না, দেখাও তেমনি করে। আমি একটু দেখে দেবো। যাও না। আচ্ছা, দাঁড়াও। এই দেখ, ঝুড়িও না। এই, হ্যাঁ, জলপাই, কিন্তু এখন তো জলপাই সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারি। হাই, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আমি কালই তোমার কথা ভাবছিলাম। হ্যাঁ সত্যি। এখন আমি বেরোবো। আচ্ছা দাঁড়াও, আমি ট্রাই করছি। আচ্ছা বাবা, আমি আসছি। উফ, তুমি একটু বদলালে না। হ্যাঁ, আচ্ছা বলো, আমি কোথায় দাঁড়াবো? এখন যদি বেরোই 1 ঘন্টার মধ্যে রবীন্দ্র সদন মেট্রো। ওকে, আমি দেরি করবো। প্রমিস। ওকে, বাই। স্যার, আমার একটু ছুটি চাই। কবে? একটা পার্সোনাল কাজ এসে পড়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ফিরবে কখন? আজ তো আর ফিরতে পারবো না, কাল ঠিক সময় চলে আসবো আমি। কিন্তু আমাদের ওই লজেন্সের কোম্পানির যে কোটেশনটা, মিস্টার মেহতার লেটার, এগুলো কবে হবে? কাল ফার্স্ট আওয়ার এসে করে দেবো। খুব একটা তো ওয়ার্কলোড নেই, আমি রেসপন্সিবল নই স্যার। আই নো, খুব ইম্পর্টেন্ট পার্সোনাল কাজ নিশ্চয়ই। ওকে, ইউ ক্যান গো। গো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি আসছি। যাও। পার্সোনাল কাজ? কেমন পার্সোনাল কাজ? ফোন এলো আর বেরিয়ে যেত? কি রে, চমকে উঠলি যে? দেখতে দেখতে মেয়েটা আমার কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না।
কবে কবে বড় হয়ে গেলি রে? আমার টিনা, আমার টিনটিন, অনেকদিন বাদে তোকে এই নামে ডাকলাম। টিনটিন, টিনটিন, রিমঝিম, ঝিমঝিম। তোর একটা সোনালি চুলওয়ালা পুতুল ছিল নাকি? কি যেন নাম, এটা অদ্ভুত নামে ডাকতিস তুই। পিপি। রাইট। জানো, আমার যখন ছেলে হবে না, আমি আমি ওর নামও রাখবো টিপিন। না, লোকটি না, তুমি এখন আর ছেলে মানুষ নও। এসব পাগলামো এবার বন্ধ করতে হবে। অনেক মা খেলা হয়েছে, আর নয়। না, তুমি একা। ইউ আর সিঙ্গল। এই বাচ্চা কার? ওর বাবাকে কেউ জানে না। আদিত্য, আদিত্য এই সন্তানের পিতা। আদিত্য, আদিত্য এই সন্তানের পিতা। আদিত্য আমি জানি না। হরনাথ হালদারের কুমারী মেয়ে বাচ্চার জন্ম দেবে না, দিতে পারে না। বাবা, এই সন্তান আমার, তোমার নয়। তোমার নয়, এই সন্তানকে তুমি করতে চাও না। আমাদের সমাজ কুমারী মাকে মেনে নেয় না, আমিও মানি না। মোটমাট এই বাচ্চা নষ্ট করতেই হবে। হরনাথ হালদারের মুখের ওপর কেউ কোনো কথা বলে না, তুমিও বলবে না। আমি বলবো। বাবার মুখের ওপর কথা বললে মুখ ভেঙে দেবো, হারামজাদি। শুনে রাখো কান খুলে, এই বাচ্চা যেভাবেই হোক নষ্ট করতে হবে। এখানে নাহলে বিলেতে যত টাকা লাগুক, মোটমাট এই বাচ্চা পৃথিবীর আলো দেখবে না। মাইন্ডে টিনারে, মা আমার, কাঁদিস না, কাঁদিস না। আরে আমি তো তোর বাবা, আমার মতো করে তোর ভালো আর কেউ চাইবে না। তুই আমার কথা শুনে চল, আমার কথা শুনে চল, দেখবি তোর কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে না। তোর এমন ক্ষতি করলো কে? একবার জানতে পারলে তাকে খতম করে দিতে আমার হাত একবারও কাঁপবে না, একবারও না। এত বড় সাহস হরনাথ হালদারের মেয়ের। সাপের সঙ্গে খেলা করে অনেক সাপুরে, কিন্তু কেউটের সঙ্গে খেলা করার সাহস রাখি কে? আমায় জানতে হবে।